আমডাঙ্গা রাহানা গ্রামে এক ব্যবসায়ীর বাড়ি অষ্টম পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ ইতিহাসিক এই অষ্টম পর্ব অনুষ্ঠান করে আসছে। সেই কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবছরও রাহানা গ্রামের ব্যবসায়ী নান্টু চক্রবর্তী ও পিন্টু চক্রবর্তী দুই ভাইয়ের উদ্যোগে অনুষ্ঠান শুরু করা হয়েছে। অনুষ্ঠান চলবে 3 দিন ধরে। 3 দিনে প্রায় 20,000 মানুষের খাওয়ানোর ব্যবস্থা আছে এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে বিভিন্ন ধরনের ধর্মীয় মানুষজন এই অনুষ্ঠানে আসা যাওয়া করে। এদিন এই অনুষ্ঠান প্রথম শুভ সূচনা উপস্থিত হয়েছিলেন আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি মোস্তক আহমেদ মণ্ডল। মোস্তক আহমেদ মণ্ডল এদিন জানালেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম বলে আমরা সবাই সমান। অষ্টম পর্ব অনুষ্ঠানে এসে ভালো লাগছে। প্রতি বছর তো এরা অনুষ্ঠান করে। চক্রবর্তী পরিবারের একটা নাম আছে, এদের ডেকোরেটার্সের ব্যবসা আছে এবং আমডাঙ্গা কেন মধ্যমগ্রাম, বারাসাত এবং আশেপাশে বিধানসভার মানুষও এদেরকে চেনে। নান্টু এবং পিন্টু চক্রবর্তী এদেরকে অনেকে চেনে, কিন্তু আমরা এদের যে এই বাড়িতে অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। অনুষ্ঠানটা এরা যে অনুষ্ঠান করে এখানে হিন্দু মুসলিম উভয়ে কিন্তু আমরা সবাই মিলে আসি। কিছুদিন আগে আমাদের ঈদ পর্ব গেল, সেখানে হিন্দু মুসলিম উভয়ে, আমি একজন মুসলিম, আমার বাড়িতে অনেক হিন্দু আমাদের বন্ধু আছে, রাজনৈতিক নেতারা আছে, অনেক হিন্দু মুসলিম আমরা আমাদের বাড়িতে এসে অনেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অনুষ্ঠান শেষ করেছি। এবং এই যে পিন্টু নান্টু চক্রবর্তীর এই বাড়িতে যে যজ্ঞ অনুষ্ঠান চলছে, এতে কিন্তু 3 দিনব্যাপী চলবে। আজকে মূলত প্রথম শুরু হলো, কালকে এবং পরশু দিন চলবে। এরা অনেক খাওয়ারও আয়োজন করেছে। সম্ভবত আমি যেটা জানি 15 থেকে 20,000 লোকের খাওয়ার আয়োজন আছে এবং এখানে হিন্দু এবং মুসলিম উভয়ে মিলে কিন্তু এখানে খাবে। এবং প্রতি বছর এর বাড়িতে যে জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী পুজোতে অনেক মুসলিম আমরা আসি, এসে এদের বাড়িতে থাকি। এবং পিন্টু এবং নান্টু এরা দুই ভাই, মূলত আমার সঙ্গে নিজের ভাইয়ের মতো সম্পর্ক। এখানে আমরা যে জাতি ভেদাভেদটা তৈরি করছি এটা কিন্তু ঠিক না। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার বার্তাটা দেব যে আমরা হিন্দু মুসলিম সবাই এক। আমরা কিন্তু জাতি ভেদাভেদ করতে চাই না। যারা জাতি ভেদাভেদ করবে এবং করতে চাইছে তাদেরকে আমরা বর্জন করতে চাই। আমরা মিলিতভাবে অনুষ্ঠান হিন্দুর অনুষ্ঠানে মুসলিমরাও আসবে, মুসলিমের অনুষ্ঠানে হিন্দুরা যাবে, এটাই কিন্তু আমাদের মূলত হওয়ার দরকার। এখানে বার্তা হলো কোনো হিন্দু মুসলমানের না, আমরা মানুষ। এই মানুষের জ্ঞানের অনেক কমে গেছে জ্ঞান। এই দিব্য জ্ঞান মানুষকে ফেরানোর জন্যেই আমাদের এই হিন্দু ধর্মের মধ্যে কোনো জায়গায় লেখা নেই হিন্দু মুসলমান বলে। এখানে লেখা আছে শুধু মানুষের কথা, মানুষের উন্নতির কথা, মানুষ কি করে সভ্য মানুষ হবে সেই মানুষের কথা এখানে লেখা আছে। সেই কথাগুলো নিয়ে এখানে আমরা সমস্ত ভগবানের কথার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। না, এইটা গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের হিন্দু ধর্মের অনেকগুলো পাঠ আছে, যেমন গীতা একটা অধ্যায়। এই গীতাটা কোনো আমরা হিন্দু ধর্মের মধ্যে বলি না। গীতা হলো একটা জ্ঞানের অধ্যায়, জ্ঞান। এখানে কিছু মানুষের জন্য কথা বলা আছে। একটা মানুষ পরিপূর্ণভাবে তার জীবনে সে কি করতে পারে, কি করতে পারে না, কি খেতে পারে, কি খেতে পারে না, কিভাবে চলাফেরা করতে পারে, কিভাবে চলাফেরা করতে পারে না, সেইটা গতকাল থেকে আমরা শুরু করেছি। আজকে আর একটা পর্ব আছে। সব ধরনের ধর্মীয় মানুষ একদম এখানে আমি একদম নির্বিশেষে, আমাদের এইখানে আরও অন্যান্য অনুষ্ঠান হয়। আমরা সামগ্রিকভাবে এখানে হিন্দু মুসলমান একসাথে বসবাস করি এবং এই অনুষ্ঠানে আর কিছুক্ষণ বাদে থেকেই গতকাল থেকেই শুরু হয়েছে। এখানে মিলিতভাবে হিন্দু মুসলমান আমরা মিলিতভাবে এই অনুষ্ঠান করে থাকি এবং সমস্ত অনুষ্ঠানে আমরা সবাই সবার সঙ্গে থাকি। এইটা আমাদের এই নামযজ্ঞের আসরটা প্রায়ই হয়, এইবার একটু আকারটা একটু বড় হয়েছে আর কি। আমার নাম নান্টু চক্রবর্তী।